নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন রিডিংয়ের সাথে। তো আজকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে, সকলের প্রসপারিটি নিয়ে আজকের রিডিংটি শুরু করছি। তো আজকের রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ট্রু ফিলিংস, পুরো নিউ ইয়ারে কারেন্ট ট্রু ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেব। ঠিক আছে, যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য রিডিংটি মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। জেনারেল রিডিং, বারবার বলছি জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে 7 অফ ওয়ান্ডস, ম্যাজিশিয়ান। আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিওস কিন্তু আসে, ওকে। অ্যাস্ট্রোলজির নতুন শর্টস আমি আপলোড করে দিয়েছি। বিশ্বরাশির ঘরে যাদের শুক্র আছে বা তুলারাশির ঘরে যাদের শুক্র আছে তারা দেখে নেবেন, যে তাদের জন্য একটা জেনারেল আইডিয়াস অ্যাস্ট্রোলজির শর্টস আমি আপলোড করেছি। তো আমি লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেব, ঠিক আছে। তো যারা দেখেননি তারা চেক আউট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, 7 অফ ওয়ান্ডস, ম্যাজিশিয়ান, পেজ অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস অ্যান্ড 3 অফ পেন্টিকালস। সব থেকে আজকে অল সাইন আর প্রেজেন্ট, আলাদা করে বলছি না। ম্যাজিশিয়ানের কার্ড, অল সাইন আর প্রেজেন্ট, সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। শুরু দেখে নেবেন যে কতটা এনার্জি রিডিং করছে, মানে রেজোনেট করছে, যেহেতু এটা এনার্জি বেসড রিডিং। এমনটা কিন্তু নয় যে আমার আজকে সাইন আসেনি বলে আমার রিডিং নয়। রেজোনেট আবার করতেও পারে, আবার নাও করতে পারে রেজোনেট, ঠিক আছে। যেটা রেজোনেট করবে সেটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আমার যদি পার্সোনালি কেউ যোগাযোগ করতে চাইছেন, পার্সোনালি আপনার জন্য কী আছে অ্যাকুরেটলি জানতে গেলে কিন্তু পার্সোনাল গাইডেন্সের হেল্প নিতে হবে। তো শুধুমাত্র জেনারেল রিডিংয়ের ওপরে কিন্তু আপনারা ভরসা করবেন না, ঠিক আছে। মানে একান্ত মাইনেটলি ডিসিশান নিতে অবশ্যই কিন্তু একটা পার্সোনাল গাইডেন্স নিয়ে নেবেন। তো পার্সোনাল গাইডেন্সটা কিন্তু আপনাদের হেল্প। অনেকে হয়তো ভাবেন যে আমি এক্সপেন্স করব, সেটা প্রয়োজন নেই, কিন্তু কখনো কখনো কিন্তু প্রয়োজন হয়, যেটা নিজেদেরই ভালোর জন্য। তো মেজর ডিসিশনের জন্য জেনারেল রিডিংয়ের ওপরে ভরসা করবেন না। যে কোনো বিষয়ে, কেরিয়ার, হেলথ, এডুকেশন, ম্যারেজ, পার্সোনালি গাইডেন্স নিয়ে নেবেন যেখানে আপনার প্রয়োজন, যতটা প্রয়োজন কী আছে অন্তত জেনে নেওয়ার জন্য। আর আমি কিন্তু ট্যারোটের ওপরে বেস করে শুধু প্রেডিকশান দিই না, অ্যাস্ট্রোলজির প্রেডিকশান থাকে, যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট। তো যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশান পান সেই চেষ্টাটা করা হয়। তো তার জন্য ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশান বক্সটা আছে, যেখানে মেল আইডি দেওয়া থাকে, অথবা কিন্তু কমেন্ট সেকশানে আছে, কমেন্ট সেকশানেও পিন পোস্ট করে দিই, মেল আইডিটা আপনারা চেক করে নেবেন। সো লেটস সি 7 অফ ওয়ান্ডস, ম্যাজিশিয়ান, পেজ অফ। আচ্ছা, এই মুহূর্তে আপনার পার্সন যেটা দেখতে পাচ্ছি, কিছু একটা জিনিসের জন্য, অনেকগুলো জিনিসের জন্য কিন্তু উনি ম্যানিফেস্টেশন করছে। নিউ ইয়ার, নতুন বছর, প্রত্যেকেই চায় তার জীবনে যে পুরনো পাস্টের যে জিনিসগুলো চলে গেছে, সে যেটাই হোক, যে খারাপ জিনিসগুলোকে শেষ করে দিয়ে নতুন জিনিসগুলোকে অর্জন করতে, বা যেগুলো এখনও পর্যন্ত আমি অর্জন করতে পারি না, ওনার উইশ, ফার্স্টেই আজকে উইশ এসছে যে উনি সেই উইশগুলো ফুলফিল করতে চায়। কি উইশ? সেটা হচ্ছে যে উনি চান যে তার কেরিয়ার, যাদের কেরিয়ারে স্ট্রাগল চলছিল, কেরিয়ার নিয়ে স্ট্রাগল চলছিলই দেখতে পাচ্ছি এখানে, যাদের স্ট্রাগল নেই তাদেরকে বলছি না কিন্তু, ঠিক আছে, যাদের কেরিয়ার নিয়ে স্ট্রাগল চলছিল, সমস্যা হচ্ছিল, সেই জায়গায় যেন নেক্সট ইয়ার তার স্বপ্নগুলো যেন পূর্ণ হয়, নেক্সট ইয়ার যেন সেই জায়গাটা ভালো হয়, এবং তার সাথে সাথে একটা ঠিকঠাক সম্পর্ক তিনি যেন পান, ভুল বোঝাবুঝি সমস্ত কিছু মিটে যাক, যেটা ওনার জন্য ভালো, এরকম একটা জিনিসের, মানে নতুন বছরে উনি নতুন পজিটিভ জিনিসগুলো তার লাইফে উনি ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছেন এবং চাইছেন যেন সেগুলো ফুলফিল হয়ে যাক। তার জন্য উনি কিছু, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেটা আমি একটু আগেও বললাম যে পার্সোনালি যোগাযোগ করা উচিত, পার্সোনালি কারোর সাথে বুঝে নেওয়া উচিত যেটা কী আছে না আছে মেজর ডিসিশানসের ক্ষেত্রে। তো উনিও না অলরেডি কোনো ওনার লাইফের মেজর ডিসিশানস কি, লাইফের মেজর ডিসিশানস হচ্ছে আমাদের হেলথ, কেরিয়ার, এডুকেশন, ম্যারেজ, এইগুলোই তো ডিসিশানস। তো সেই বিষয় নিয়ে উনি কিন্তু কনসাল্ট অবভিয়াসলি করে ফেলেছেন, কারণ এখানে রয়েছেই সে কার্ডটা, ঠিক আছে। সে কনসাল্ট করেছেন, করে কি ওনার জন্য ভালো আছে না আছে সেটাকে ওনার বোঝার চেষ্টা করেছে, এবং অলরেডি আপনাদের রিলেশনশিপ নিয়ে যে স্ট্রাগলটা চলছিল সেটা নিয়েও কিন্তু ডিসকাস করেছে, যে এটার পরিণতি কী হবে, ভালো মন্দ দিক কী আছে, ওকে। তো এইটা দেখতে পাচ্ছি আপনার পার্সনের লাইফের ক্ষেত্রে। তো উনি মোটামুটি ওনার যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে যে মিশিয়ে রয়েছে, মিক্সড এনার্জি রয়েছে। তো ফার্স্ট দেখে নেব 7 অফ ওয়ান্ডসের কার্ড। ওয়াও, এমপ্রেসের কার্ড, বললাম না আপনার পার্সন মিক্সড এনার্জির মধ্যে রয়েছে।
তো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, জেনারেল রিডিং যাতে ম্যাচ করে, আপনাদের কিন্তু সাপোর্ট এনার্জি প্রয়োজন। ওকে, তো সেই জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 7 অফ ওয়ান্ডসের সাথে রয়েছে এমপ্রেসের কার্ড এবং পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে ডেভিলের কার্ড। তো এখানেই একটা জিনিস পরিষ্কার রয়েছে, এখানে আপনার পার্সন আপনার সাথে অত্যন্ত অন্যায় করেছে বিভিন্ন বিষয় নিয়ে। মানে তার যে বিহেভগুলো ছিল না, একটা নর্মাল হিউম্যান বিংসের মতো ছিল না। ভীষণভাবে আপনার সাথে অন্যায় করা, ইগনোর করা, এবং কিছু ব্যবহারও এখানে রয়েছে। আমি পুরোটা তো সবটা এখানে বলা যায় না, এমন কিছু বিহেভ রয়েছে যেগুলো নর্মাল কিন্তু নয়, টক্সিক হয়ে গেছে মানে জায়গাটা। প্রচণ্ড খারাপ ব্যবহার করা। অনেক সময় অনেকে এখানে এরকমও হয়েছে যে কিছুটা এখানে চিটিং এখানে হয়েছে, বলবো না হয়নি। মিথ্যা বলা, প্রতারণা করা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, যার যেটা হয়েছে পুরোটা আমি এখানে এক্সপ্রেস করলাম না, যাই হোক আমি সেটাকে অন্যায় ধরে বলে দিলাম। তো আপনার সাথে যে অন্যায়গুলো উনি করেছেন, ঠিক আছে, সেই কারণে আপনি তার সাথে যে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আপনি ভীষণভাবে হার্ট হয়েছেন। নাও হি অর শি রিয়ালাইজেস ইট। ওকে, কারণ এখানে এমপ্রেসের কার্ড এসছে, আপনাকে কিন্তু ইউনিক মনে করছে। ফিলিংস আসছে, কিং অফ কাপস ফিলিংস। শুধু কি দেখুন, কিং অফ কাপসের সাথে সঙ্গে এসছে হাই প্রিস্টেস। আমি একটু আগে বললাম না যে কারোর সাথে তিনি কনসাল্ট করেছেন, ঠিক আছে, যিনি তাকে এগুলো বুঝিয়েছেন যে কোনটা ঠিক করা উচিত। যে অন্যায়গুলো করেছে সেগুলো ডাইরেক্টলি আপনার সাথে এসে হয়তো বলতে পারছে না, কিন্তু সেগুলোকেও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে শুধরানো, এই জিনিসগুলো কিন্তু তাকে বলা হয়েছে। ওকে, কিন্তু নিজের ফিলিংসটা উনি হাইড করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনাদেরকে অনেকটাই, আপনি তার চোখে এখন ইউনিক, কারণ আপনি যেভাবে এই রিলেশনশিপটাকে ধরে রেখেছিলেন, তার বিহেভগুলোকে, অন্যায়গুলোকে জেনেও সেগুলোকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যেভাবে, এখানে অনেকেই আছেন অ্যাকসেপ্ট করে নিয়েছেন যেভাবে, সেটা কিন্তু অনেকে হলেই এই রিলেশনশিপটা, অনেকেই কিন্তু রিলেশনশিপের জন্য করতো না। কি দরকার অনেকে এটা ভাবে যে কী দরকার এত কিছু করার, কত মানুষই তো আছে, তাই না? তো সেই কারণে আপনি তার চোখে অবশ্যই ইউনিক, এটা ওনার মনে হচ্ছে যে এরকম কঠিন পরিস্থিতিতেও কিন্তু আপনি তার পাশে ছিলেন। তো যাই হোক, এই অন্যায়গুলোর জন্য তিনি ডাইরেক্টলি আপনাকে এসে বলতে পারছে না, কারণ হাই প্রিস্টেসের কার্ড রয়েছে, এক্সপ্রেস করছে না হয়তো, কিন্তু ফিল করছে। ম্যাজিশিয়ানের কার্ড নেক্সট হচ্ছে এস অফ পেন্টিকলস, 2 অফ কাপস। এই যে বললাম না, আপনার পার্সন নিউ ইয়ারে নতুন ম্যানিফেস্টেশন অলরেডি স্টার্ট করা শুরু করেছে, জাস্ট আজকে নিউ ইয়ার। আপনার নিউ ইয়ারে একটা আমি অলরেডি কিন্তু বলেছি, সেটাই এসেছে 2 অফ কাপস। উনি চান যে রিলেশনশিপে কিন্তু স্টেবিলিটি আসুক এবং রিলেশনশিপটা একটা স্টেবল জায়গায় যাক। যাদের এখানে কমিটমেন্টের জায়গায় সমস্যা হচ্ছিল, যাদের এখানে ট্র্যাডিশনাল ম্যারেজ করতে কোনো প্রবলেম হচ্ছিল, আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু ট্র্যাডিশনাল ম্যারেজের কথাই চিন্তাভাবনা করছে। আপনি যেরকমটা চাইছিলেন যে সব মানে ঠিকঠাকভাবে এগিয়ে সকলের সাথে স্টেবেলি একটা যেরকম সোশ্যাল ম্যারেজ করতে, সেরকমই একটা সনাতন ধর্মমত যে ধর্মটা করছেন সেরকম ম্যারেজ করতে চেয়েছিলেন, সেই রকমই উইশ ছিল। তো তিনিও কিন্তু তার উইশটাও দেখতে পাচ্ছি সেরকম হবে কি না পরের বিষয়, কারণ এখানে হায়ারোফেন্টের কার্ড রয়েছে। এখানেও আবার দেখতে পাচ্ছি যে আপনার সাথে ওনার কোনো ম্যারেজের চান্স আছে কি না, বা এই সম্পর্কটা ভবিষ্যতে এগোবে কি না, সেটা কিন্তু জানবার জন্য উনি কোনো কাউন্সিলর, কোনো মেন্টর, কারোর কাছে কিন্তু কথাবার্তা বলেছেন, যাতে নিউ বিগিনিংয়ের কোনো সুযোগ আপনাদের জীবনে আছে কি না এটাকে জানবার জন্য। ওকে, তো আই থিঙ্ক ওনার ওয়েটা ঠিক ভুল নয়, জেনে যাওয়াটা উচিত। তো নেক্সট আমি দেখব পেজ অফ ওয়ান্ডসের কার্ড, পেজ অফ ওয়ান্ডস, 5 অফ পেন্টিকলস,
নাইট অফ কাপস, উনি আপনাকে অনেক কিছু ফিলিংস কিন্তু বলতে চায়, অনেক বিষয় ওনার কাছে মানে কিছুটা জিনিস পরিষ্কার আছে, কিছুটা জিনিস পরিষ্কার না। এবং অনেকের আমি এখানেও আর একটা এনার্জি পাচ্ছি, এখানে কিন্তু অনেকের ক্যারিয়ার নিয়ে কিছু প্রবলেম, ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস থাকার দরুন এখানে আপনাদের রিলেশনশিপটায় প্রবলেম হয়েছে, হয়তো এটা সকলের জন্য না, কিন্তু যাদের জন্য হয়েছে তাদেরকে আমি বলছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে যে আপনার হয়তো কেরিয়ারে স্টেবিলিটি, মানে ওনার হয়তো কেরিয়ারে স্টেবিলিটি নেই, বা আপনাদের হয়তো এখনও পর্যন্ত কেরিয়ারে দুজনের একজনও স্টেবিলিটি জায়গাটা নেই, সেই কারণেও হয়তো বাড়িতে অনেক জায়গায় কমিটমেন্টের জায়গা, বাড়িতে হয় না যে মেনে নিতে প্রবলেম করে, সেই কমিটমেন্টে ইস্যুস দেখা গেছে, সেখানে একটা মেন ইস্যুস। তো উনি কিন্তু এটাও আপনাকে জানাতে চাইছে, বলতে চাইছে যে এখনও পর্যন্ত সেই জায়গাটা উনি করে উঠতে পারেননি, এখনও পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে জায়গাটা, সচ্ছল ব্যাপারটা কিছুটা হলেও কিন্তু করতে পারেনি, যার কারণে উনি এখনও পেজ অফ ওয়ান্ডস বা এইট অফ ওয়ান্ডস সেটাই বলুন, উনি আপনার সাথে কমিউনিকেট করতে পারছেন না, কারণ একই ভুল বারবার করে এসে আবার সেই প্রবলেমটা হোক, এটা উনি চান না, এটা একটা ধরনের সমস্যা রয়েছে। আর একটা বিষয় বলবো যে উনি কিন্তু আপনাকে অনেক কিছু বলতে চায়, কি বলতে চায়, বলতে এটাই চায় যে ওনার লাইফে বেশ কিছু প্রবলেম চলছে, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো চলছে হেলথ নিয়ে, এমনকি তার মানে যে সমস্ত মানুষের সাথে তিনি অ্যাকচুয়ালি কাটান, যে এতদিনে ধীরে ধীরে কিন্তু উনি বুঝতে পারছেন যে তারা প্রত্যেকেই স্বার্থতার সাথে মিশেছে, ঠিক আছে? যে তিনি যতটা করতে পারবেন, যে একদিন আপনি যতটা করতে পেরেছিলেন তার ভ্যালু কোনো দিন দেয়নি, সেরকম অবস্থাটাই ওনার হয়েছে, যে উনি করতে চেয়েছিলেন যাদের সাথে করেন, তখন তাকে মনে রাখে, যেই কিন্তু করা হয়ে যায় কাজ তাদের সাথে, উনি দেখছেন যে সকলেই কিন্তু এক, কেউ তার পাশে নেই, কেউ তার পাশে মানে সাপোর্টটা পর্যন্ত দিচ্ছে না, ঠিক আছে? তো একটু অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, তো সেই সমস্ত পরিস্থিতিগুলোকে নিয়ে উনি এগেন কিন্তু আপনাকে কল করে হার্ডশিপ দিতে চায় না, উনি সেইটাই আপনাকে জানাতে চাইছে, এই জন্যই উনি টাইম নিচ্ছেন। চ্যারিয়েটের কার্ড, এইট অফ ওয়ান্স, আমি বললাম না আপনার পার্সন কিন্তু আপনার সাথে কমিউনিকেট করতেই চাইছিল, এখানে চ্যারিয়েটের কার্ড, কারণ এইট অফ নাইন অফ পেন্টিকলস, আপনি যেভাবে ওনার পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট দেবেন, যেভাবে বুঝবেন, এতদিন ছিলেন, তাকে গাইড করেছেন, সাপোর্ট দিয়েছেন, ভাবনা চিন্তা করেছেন, সেইগুলো অন্য সমস্ত জায়গায় সত্যি হয়তো এতটা কেউ এর জন্য মানে রিলেশনশিপে গ্রোথ করবার জন্য, রিলেশনশিপে প্রবলেম দেখেও সেই জায়গায় সেই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেন্টালিটি যেরকম একটা মানুষের থাকে, সেটা কিন্তু সকলের থাকে না। সকলেই কী চায়, সকলে প্রবলেম থাকলে, মানে বেশিরভাগ, আমি বলছি না যে সকলেই এটা করে, এটা নয়, কিন্তু অনেকেই দেখবেন যে প্রবলেম থাকলে সেখান থেকে সরে যায়, কেন মনে করেন যে কেন আমি শুধু শুধু এই প্রবলেমগুলোকে নিয়ে আমি আমার লাইফটাকে হ্যাপাসার্ট করব, ঠিক আছে? এমনিতেই মানুষের লাইফে সমস্যার শেষ নেই, তার মধ্যে এক্সট্রা আমি বার্ডেন কেন নেব? কিন্তু আপনারা অনেকেই আছেন যে প্রবলেমগুলো থাকা সত্ত্বেও আপনারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চেষ্টা করেছিলেন, বা প্রবলেমগুলোকে নিয়েও যে সমস্যাগুলো ছিল সেগুলোর পিছনেও এফোর্ট দিয়ে রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি কোনো একটা কারণে, কারণ এখানে কিছু ইনডিফারেন্স রয়েছে, কিছু এখানে লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপে রয়েছেন অনেকে, সেখানে প্রবলেম, কাস্ট কালচারের প্রবলেম, এবং আপনাদের ফ্যামিলি নিয়ে যদি কিছু সেখানে ডিসএগ্রিমেন্টের জন্য কিন্তু এখানে বারবারই কিন্তু ঘুরে ঘুরে আসছে, 2-3টে রিডিংয়ে দেখলাম যে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স রয়েছে, মানে কোনো কারণে কিন্তু ফ্যামিলি এখানে ইন্টারভেন্স করেছে, সেটা বিভিন্ন দিক থেকে, সেটা আপনারা কেরিয়ারে দাঁড়াতে পারেননি, স্টেবিলিটি নয়, সেই জন্য ইন্টারভেন্স করতে পারে, মানে বা কাস্টের দিক থেকে কোনো অনেকের সমস্যা থাকে, অনেকে একটু ট্র্যাডিশনাল বিভিন্ন যে বিষয়গুলো ডিফারেন্সগুলো রয়েছে সেইগুলোকে এখানে বড় হয়ে দাঁড়ছে, তো সেই প্রবলেমগুলোর জন্য উনি কিন্তু চান এইট অফ ওয়ান্স, মানে কমিউনিকেশন করতে চেয়েও অনেক সময় এরকম হয়েছে যে বলে না যে প্রবলেম হচ্ছে, ভাবনা চিন্তা করছে, সঙ্গে সঙ্গে কি হয় যে উনি মেসেজ করবে বা কল করবে, এই চিন্তাটাও নিয়ে ফেলেছেন, যে পুরনো জিনিসগুলো, নতুন বছর যেহেতু শেষ, পুরনোটা পুরনোতেই হোক, এভাবে নতুন বছরে হয়তো আপনাকে ভেবেও ছিলেন যে আপনাকে কল বা মেসেজ কিন্তু করে ফেলবেন, কিন্তু সেই মুহূর্তে উনি করতে পারছেন না, বা আপনাকে কমিউনিকেশন করতে পারছেন না। যাদের এখানে কমিউনিকেশন হয়ে গেছে তাদেরকে বলছি না, কারণ অনেকেরই সকলের, এটা যেহেতু জেনারেল রিডিং, তো যাদের কমিউনিকেশনে করতে পারেনি তাদের জন্য আমি বলছি, যদি এনার্জিটা ম্যাচ করে, তারা কিন্তু চেয়েছিলেন, তাদের পার্টনার কিন্তু অ্যাটলিস্ট একবার হলেও কিন্তু ভেবেছিলেন একটা অন্তত মেসেজ হাই হ্যালো আপনাকে করবে, কিন্তু করতে সমর্থ হয়নি প্রবলেমগুলোর ভেবে। দেখুন, 10 অফ সোর্স, 10 অফ পেন্টিকলস,
10 অফ সোর্স, 10 অফ পেন্টিকলস এবং 3 অফ পেন্টিকলস। বললাম যে প্রথমেই কিন্তু আমি বারবারই বলছি উনি কোনো একজন মানুষের সাথে মানে কনসালট্যান্ট করেছেন, এখানে কনসালট্যান্টই বলবো, ঠিক আছে? কোনো কাছের মানুষ বলেনি, উনি ভবিষ্যৎটার কথা জানার চেষ্টা করেছেন, প্রেডিকশন নেওয়ার চেষ্টা করেছেন যে ভবিষ্যতে কি আদৌ এই সম্পর্কটা কি সত্যিই কিন্তু ভালোবাসার সম্পর্কটা, লাভার্সের এনার্জি, এই সম্পর্কটা কি সত্যিই একটা হ্যাপি ফ্যামিলি, হ্যাপি বন্ডিংয়ের জায়গায় যাবে? আপনারা কি আবার এক হতে পারবেন? বা যারা ম্যারেড দেখছেন, ম্যারেড অবস্থাতেও যারা এখনও সেপারেটেড রয়েছেন, তাদের কি আবার পুনরায় রিইউনিয়ন হবে, পুনরায় ভালোবাসার পুনর্জন্ম হবে? এইটাই মেন কোশ্চেন্স উনি কিন্তু ওনার কনসালট্যান্টকে করেছেন, সেখান থেকে প্রেডিকশন নেওয়ার চেষ্টা করেছেন। এবং দেখতে পাচ্ছি যে 10 অফ সোর্স কেন নিয়েছেন, কারণ উনি এখন দেওয়ালের পিঠ ঠেকে গেছেন, যথেষ্ট পেনফুল সিচুয়েশনে রয়েছেন। কারণ তার অন্যায়গুলোর জন্য আপনিও সেখানে যোগাযোগ করা বন্ধ করেছেন, আপনি সরে গেছেন, বা তাকে বারবার করে বোঝানোর চেষ্টা করলেও তিনি বুঝতে চাননি। তার বিশেষ মানে বিহেভগুলো যেগুলো, সেগুলো যে হার্ট করেছেন না, একটা সময় আপনি রিলেশনশিপের মধ্যে অত্যন্ত ইরিটেটেড হয়ে গিয়ে সেখান থেকে পুরোপুরি নিজেই বন্ধ করে চলে এসেছেন। এখানে এমনও কিছু মানুষ এখানে প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তো সেই কারণে ওনার তো নিজের হিম্মত বা নিজের কিন্তু ক্ষমতা হচ্ছে না, বা নিজের সাহস হচ্ছে না যে এরকম একটা আছে। দেখুন, একেবারেই যে প্রত্যেকটা মানুষের লাইফে ডার্কেন সাইড থাকে তা তো নয়, কিছুটা হলেও লাইট সাইড রয়েছে। তো আপনার পার্সোনাল লাইফে 10% আর লাইট সাইড থাকলেও কিন্তু সেটা উনি নিজে ডিসিশন নিয়ে এগোতে পারছেন না। তো সেই কারণে ওনার বেটার মনে হচ্ছে যে কোনো না কোনো মানুষের থেকে উনি কাজ করার চেষ্টা করেছেন, এবং তিনি তাকে ঠিক পরামর্শই দিয়েছেন, যেটা ভালো আছে সেই পরামর্শটা দেওয়ারই চেষ্টা করেছেন, যাতে সম্পূর্ণটা যেটা ঠিক সেটা যেন মানে বলার এখানে ভুলভাল কোনো পরামর্শ তিনি তাকে দেননি, ঠিক পরামর্শই দিয়েছেন। তো তিনি তার মেন কোশ্চেন্সটা এরকম ছিল যে আপনাদের ম্যারিড আনম্যারিড যেরকম স্ট্যাটাসই দেখছেন না কেন, যে আপনাদের সম্পর্কটা রিউনিয়নের জায়গায় বা আবার পুনরায় সব কিছু ঠিক হবে কি না। যারা এখানে ফ্যামিলি তৈরি করবেন ভেবেছিলেন, ফ্যামিলির জায়গায় ভেবেছিলেন, নিজেদের মধ্যে স্বপ্ন দেখেছিলেন, সেই রকম একটা জায়গা থেকেও আপনাদের মধ্যে ব্রেক, মানে আপনারা এরকম অনেকে আছেন যাদের ম্যারেজ ফিক্সের জায়গায় গিয়েছিল, ফিক্স হয়ে গেছিলো আমি বলবো না, ফিক্সের জায়গায় গিয়েও ম্যারেজটা গিয়ে রেকগনাইজেশন পায়নি। তো সেই রকম জায়গা থেকেও সমস্যা হয়ে গেছিলো। তো সেইটা নিয়ে কিন্তু উনি খোলাখুলি পরামর্শ করেছেন। ওকে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন সেইভাবেই এগোবে, সেই মেন্টারের কথা, কারণ তিনি নিজে এখনও পর্যন্ত সমর্থ হতে পারেনি। তো সেই গাইডলাইনগুলো নিয়ে উনি চলার চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতে কিছু ভালো কিছু দেখে যেটা ঠিক মনে হবে, যেটা সঠিক মনে হবে, উনি তখন সেভাবে এগোবেন। কারণ এখানে এগোনোর এফোর্ট নেওয়ার রয়েছে। তো আগে ওনাকে ভাবনা চিন্তা করতে দিন, এটাই ব্যাপার। মানে ওনাকে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে, উনি সেই সঠিক গাইডলাইন্সটা নেয়ার কথাই ভাবছেন, এবং যথেষ্ট সন্তর্পণে, যথেষ্ট ভাবনা। আগের মতো কিন্তু সেই এনার্জি নেই, মানে মানে কি বলবো, ইম্যাচিওর এনার্জিতে উনি এগোবেন না, ঠিক আছে? যথেষ্ট স্ট্রং হয়ে ডিসিশান নিয়ে তবে এগোবে, তার আগে কিন্তু নয়। তো আজকে এইটাই দেখলাম যে ওনার নিউ ইয়ারের রেজুলেশনস এইটাই রয়েছে। তো কতটা রেজোনেট করলো আপনাদের সাথে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।